আপনি তো প্রেম নিয়ে নানা রকম জ্ঞান দেন, আমার প্রশ্ন হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক মেয়েরাই প্রেমের ফাঁদে পড়ে অ্যান্ড এক্সপোজড হয়ে যায় অনেকেই, ফলে তারা ডিপ্রেসড হয়ে যায়, লাইফ শেষ করে দেয়, এমন ঘটনাও ঘটে। এটা নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? এক্সপোজ বা ভাইরাল যে জিনিসগুলো হয় বেশিরভাগ সব টিনেজ মেয়েরা, এরা 8-এ পড়ে 9-এ পড়ে। এখন কি হচ্ছে যে একটা টিনেজে পড়া মেয়ে তার বায়োলজিক্যালি কিছু রাস্টিক চেঞ্জ তার দেহে চলে আসে, ও অপোজিট জেন্ডারের উপর একটা এক্সট্রা আকর্ষণ তার কাজ করে, এবং যেহেতু তাকে সেভাবে গ্রুমিং করা হয়নি, পারিবারিক থেকে সেভাবে সাপোর্ট হয়নি, পরিবারের সাথে কথা হলে পড়াশোনা নিয়ে কথা হয়, এটা করো, একাডেমিক নিয়ে কথা হয়, কিন্তু যে এই যে তোমার বডিতে চেঞ্জগুলো আসতেছে, তোমার যে অনুভূতিগুলো আসতেছে, এটা আসাটা স্বাভাবিক, এটা করা উচিত, এটা করা উচিত না, এই কথাগুলো পরিবার থেকে তাদেরকে তো কেউ বলে না। তারা দেখে যে আমার 10টা বান্ধবী প্রেম করতেছে, আমিও প্রেম করতেছি, সো পরিবারের কাছ থেকে যে ইমোশনাল সাপোর্টটা পাওয়ার কথা সে একটা মেয়ে পাচ্ছে না। পাচ্ছে কোথা থেকে? একটা আননোন ছেলের কাছ থেকে, যে তাকে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে তার সাথে পরিচয় হয়েছে। এইবার সেই ছেলেটা তাকে এরকম একটা ইমোশনাল সাপোর্ট দিয়ে একটা সময় বলে, বাবু প্লিজ দেখে ডিলিট করে দেবো, সো দেখে আর ডিলিট হয় না। এখন ওই যে মেয়েটা টিনেজার, 14 বছর বয়সী মেয়েটা, 15 বছর বয়সী মেয়েটা, ওকে তো শেখানো হয়নি জিনিসটা, ওকে তো বোঝানো হয়নি, সো বোঝে নাও, যেটা করছে না বুঝে করছে। এখন একটা না বুঝে করার ফলাফল যদি ওর জীবনটাই নষ্ট করে দেয়, তাহলে কেন? আর টু বি অনেস্ট, আমাদের প্রত্যেকের অতীত থাকে, আর আমার খুব বিভৎস অতীত আছে, খুবই বিভৎস অতীত আছে। এখন যে মানুষগুলো আমাকে পছন্দ করতেছে, হয়তো আমার অতীতটা দেখার পরে তারা আমাকে পছন্দ করবে না, কিন্তু যাই হোক, এখন এটা নিয়ে তো আর জীবন থেমে থাকবে না।